অবৈধদের পাশাপাশি ফুলবাড়িয়া মার্কেটের বৈধ ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে। সিটি কর্পোরেশন উচ্ছেদ চালানোয় 6 দিন ধরে বিদ্যুৎ নেই মার্কেটে, সাথে ধ্বংসস্তূপের জঞ্জাল তো রয়েছেই। তাই এ ভরা মৌসুমেও ব্যবসা নেই বললেই চলে। ফুলবাড়িয়া সিটি প্লাজার ব্যবসায়ী জহিরুল ইসলাম কয়েকদিন আগেই অন্তত 20 লাখ টাকার শীতের কাপড় তুলেছেন দোকানে। এর মধ্যে উচ্ছেদ অভিযান শুরু করল দক্ষিণ সিটি কর্পোরেশন। ফলে মার্কেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, যে কারণে বিক্রি নেমেছে শূন্যের কোঠায়। বিদ্যুৎ না থাকলে কাস্টমার কিভাবে দেখবে, আমরা কিভাবে ব্যবসা করব? আমরা তো মানে দিন দিন আরো শেষ হয়ে যাচ্ছে। আমরা তো বৈধ দোকানদার, আমরা তো এইটুকু সুযোগ সুবিধা মেয়রের কাছ থেকে আশা করতে পারি। এই মার্কেটে বৈধ ব্যবসায়ী রয়েছেন 531 জন। প্রতিটি দোকানে 10 থেকে 50 লাখ টাকার পণ্য রয়েছে। শীতের এই সময়ে এসব দোকানে প্রতিদিন বিক্রি হয় কমপক্ষে 5 থেকে 7 লাখ টাকা। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের শীতের সবার কাছে শীতের অনেক মোটা মাল আছে এবং অনেক মাল জমাট আছে এবং কারখানাও আছে। আমরা মাল আনতেও পারতাছি না, বেচতেও পারতাছি না। আমরা ব্যবসা করি শীতের, এক করোনায় ধরা গেছি। এর মধ্যে শীতের ব্যবসাটা যদি মূলত করতে না পারে তাহলে আরেক বিপদে আমরা পড়বো। আমাদের দিকে তো খেয়াল রাখতে হবে যে বৈধ দোকানদারের যেন কোনো অসুবিধা না হয়। এই মার্কেটে মূলত পাইকারি বিক্রি হয়। বেশিরভাগ ক্রেতাই আসেন ঢাকার বাইরে থেকে। এ পরিস্থিতিতে তাদেরও পণ্য কিনতে অসুবিধা হচ্ছে। চারপাশে অন্ধকার, দ্বিতীয়ত আমরা কোনো প্রকার এই মার্কেটে ঢোকার জন্য যে রাস্তাগুলো ছিল সেগুলো বন্ধ। প্রোডাক্টগুলো ঠিক মতো দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। মোবাইলের লাইট ধরে ধরে এটা তো আর পসিবল না। দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করার দাবি ব্যবসায়ী নেতাদের। এই মার্কেট তিনটাতে বর্তমানে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় এবং যারা মূল মার্কেটে ব্যবসা করতেছিলেন তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের ক্ষতিটা অবর্ণনীয়। তো ব্যবসায়ীদের ভিতরে একটা হতাশা বিরাজ করছে এই বিষয়টার জন্য। এই বিষয়টা দ্রুত সমাধান প্রয়োজন। কর্পোরেশন কর্মকর্তা বলছেন, বৈধ ব্যবসায়ীদের সুবিধার জন্যই এই উচ্ছেদ। তাই সাময়িক অসুবিধা মেনে নেয়ার আহ্বান জানান তিনি। ইলেকট্রিসিটি ওই তো লাইন দেওয়ার চেষ্টা করতেছে, আমাদের লোকজন কাজ করতেছে ওদের। এটা হয়ে যাবে আমাদের এই অভিযান হয়তো আর 1-2 দিন লাগলে এরপরেই লাইনটা দিয়ে দিবে আর কি। হয়তো বিভিন্ন জায়গায় লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, তো সাময়িক একটু অসুবিধা তো হতেই পারে, এইটুকু তো মেনে নেয়াই ভালো। মঙ্গলবার থেকে ফুলবাড়িয়া সুপারমার্কেট 2-এর 911টি অবৈধ দোকান উচ্ছেদ শুরু করে ডিএসসিসি। এখন পর্যন্ত উচ্ছেদ হয়েছে 650 দোকান। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।